খুব নাটক চলছিল, সবাই জানতো, সবাই জানতো যে হাজবেন্ড ওয়াইফ। অনেক সময় তাকে ফোনে না পেলে আমাকে ট্রাই করতো, বাট আমি তো তার কোনো আপডেট দিতে পারবো না, কারণ আমি তো আমার বাসায় থাকতাম, আমার সাথে ওরকম কোনো তার যোগাযোগ হতো না। তো আমি আবার অ্যাক্টিং শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি খুব বোর ফিল করতাম খুবই, যে কি বলবো, কেউ ফোন করে বলতো আচ্ছা আসতে দাও, আমার আচ্ছা ঠিক আছে ভাই বাবু কাঁদছে পরে কথা বলি, বলে ফোনটা অফ করে রাখতাম। বিকজ আমি কি অ্যান্সার করবো, সে কই আছে না আছে আমি তো জানি না, তার ডিসিশনটা আমি বলতে পারবো না। এখন যেই কোশ্চেন গুলো আসছে এক একটা এমনিতেই হয়তো, যে আপনি জয়ের ভরণ পোষণ যেটাকে বলি আমরা, সেটার জন্য আপনি কোনো একটা কথা বা আপনাকে অনেকে ব্লেম করছে যে আগে দিত না, এখন কন্টিনিউ করছে সে আপাতত। এখন ফাইন না, এখন রাইট নাও স্টেবল আছে। সো হোপফুলি আমার কাছে মনে হয় কেমন জানি এটা সে, ওনার সাথে কথা বলেন আপনি? এখন কথা বলা হয় মাঝে মাঝে? সে চাইতো না, তখনই তো আমার সাথে একটা ডিসিশন শুরু হয়ে গেল। তখন বললো যে ডিভোর্স আইদার বেবি, তো আমি বলছি বেবি। তখন আমি বললাম যে আমার ডিভোর্স কেন, যদি অ্যাবর্শন না করে ডিভোর্স, এরকম কিছু? আচ্ছা আচ্ছা, ওকে। দেন আপনি বললেন যে না। আমি তো টেকনিক খাটিয়ে আসলে অ্যাবর্শন হতো, কিন্তু আমি মিথ্যে কথা বলছি, সত্যি কথা। যে আমি প্রথমে বলছি না অনেক বড় হয়ে গেছে, এখন তো ডক্টর না করতেছে, আমি মরে যাব। কিন্তু যে সিচুয়েশনে আমি গিয়েছিলাম তখন অ্যাবর্শনটা করা যেত, আমি চাইনি। আফটারঅল যারা কনসেপ্ট করেছে এ পর্যন্ত কোনো মেয়ে, তারা আমার এই ফিলটা বুঝতে পারবে। একটা বেবি কনসেপ্ট করার পর যে একটা মেয়ের কি ফিল হয়, কি অনুভূতি একটা সৃষ্টি হয়, যেটা পৃথিবীতে আমার মনে হয় ভাষাটা কেউ বলতে পারবে না, আমারও জানা নেই। তো ওই জায়গা থেকে আমি মিথ্যে বলেছি যে না 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 ডাক্তার তো একদম, ইনফ্যাক্ট আমার একটা ডক্টরকে আমি বলেছি যে আপনি কাগজে লিখে দেন, এমন সিচুয়েশনে বাচ্চা চলে গেছে ক্রিটিক্যাল, যদি অ্যাবর্শন করতে যাই তাহলে কিন্তু সেটা তো পাবেই না।